হ্যাঁ ঠিকই তো। আরে এইসব, আর তাছাড়া তুমি আমাদের কোম্পানি ম্যাডাম, আমি নিশ্চিত করে বলতে পারি এই সমস্ত ঘটনাটা আমাদের রাইভাল কোম্পানির কাজ। হ্যাঁ, ইয়েস, কে হতেই পারে। আমি তো সেজন্য গুঞ্জাকে বলছিলাম ওর আরেকটু সাবধান হওয়া উচিত। ক্রিমিনালসের কি আছে বলো, ওদের যারা টাকা দেবে ওরা তাদের হয়ে কাজ করে দেবে। কিন্তু যদি গুঞ্জার এই কেয়ারলেসনেসের জন্য, এই ভুলের জন্য, মিস্টেকের জন্য ঋদ্ধির কোনো ক্ষতি হতো, তাহলে তার মাসুল কে দিত? কিন্তু মা, পুলিশে এক্স্যাক্টলি, পুলিশকে তো ইনফর্ম করাই উচিত। চুপচাপ বসে থাকলে তো হবে না। আমি কথা বলবো পুলিশের সঙ্গে। গাড়ির নাম্বার আমার মনে পড়েছে। গুঞ্জা মা আমার, দেখো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যারা কথায় কথায় ফায়ার আর্মস বার করে মাথায় ঠেকিয়ে দিতে পারে তাদের কোনো ঠিক আছে? তারা নাম্বার প্লেট যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারে। আমি বলছিলাম যে আমি তো বললাম ঋদ্ধি, ডেফিনেটলি পুলিশের সঙ্গে ইমিডিয়েটলি কথা বলা দরকার। আমি কথা বলবো পুলিশের সঙ্গে, ওরা এই ব্যাপারটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। তুমি নিজে ভেবে দেখো না, বাড়ি, ব্যবসা, কোনো ব্যাপারে কোনোদিন তোমাকে চিন্তা করতে হয়েছে? করতে হয়নি তো? আমি আছি তো, আমি হ্যান্ডেল করবো ব্যাপারটা। চলো চলো কে আজ রাধা গোবিন্দ সকলকে রক্ষা করেছে, এটাই যথেষ্ট। এবার না, পুজো শুরু করতে হবে তো নাকি? হ্যাঁ ঠাম্মা, চলো। চল। দেখ ঠাম্মি, তুমি কিন্তু আমাদের আন্ডার এস্টিমেট করছো। আমরা কিন্তু যা বলি তাই করে দেখাই। একদম একদম। রাখো তোদের কথা। আজকালকে ছেলেমেয়েরা মুখে না মারে তেমন জগৎ, আগে কাজটা তো করে দেখা। কি বললে তুমি? আচ্ছা ঠিক আছে, আমরা দুজন যদি কাজটা করে দেখাতে পারি, তুমি আমাদের কি দেবে বলো? বলো। কি আবার দেবো? যা চাইবি তাই দেবো। ঠিক তো? মনে রেখো, তুমি কিন্তু ঠাকুরের সামনে প্রমিস করছো ঠাম্মি। করছি বাবা, করছি। ওকে, ডান। বেশ, আচ্ছা শোনো, আমরা তোমাকে যেভাবে বলবো তোমাকে কিন্তু সেভাবেই করতে হবে। তবেই কিন্তু কাজটা, সেটা বলছি, কিন্তু তবেই কাজটা হবে, তাহলে কিন্তু হবে না। করবে তো? প্রমিস? আরে হ্যাঁ রে বাবা, করবো। ঠিক আছে, এবার দেখো আমরা দুজনে কাজটা করতে পারি কি পারি না। ঠিক আছে, দেখছি। হ্যাঁ, আমার দাদু ভাইকে পঞ্চপ্রদীপের ওম দাও তো ভালো করে নাচবো। কি হলো? অসুখের মতো হাসছিস কেন? না আমি হাসছি কোথায়? আমি তো কাশছি। কাশ। আমার কাছ থেকে নিজেকে এইভাবে লুকিয়ে রাখেন কেন ঋদ্ধি? কি হলো কি? প্রদীপের ওম দেওয়া যেন শেষই হচ্ছে না, সবাই তো দেখছে। সবসময় তো আমার সঙ্গে শুধু কর্তব্যই করেন, সুযোগ পেলেই খালি বকা আর বকা। তাহলে আমার সামনে দেখে এত বুক কাঁপছে কেন আপনার? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে গুঞ্জা।
হাতটা সরাও এবার। যাক বাবা, প্রদীপটা তাহলে এখনো জ্বলছে। আমি তো ভাবলাম নিভেই গেছে। শোনো, ভালোভাবে তো পুজো মিটেছে, এইবারে শুরু হবে পুজোর আসল রীতি। সে কি আসল রীতি? মানে এখনো আসল রীতি বাকি রয়ে গেছে নাকি? হ্যাঁ, আসল রীতি তো। তোরা বাড়ির ছেলে হয়ে এখনো কিছু জানিস না। আচ্ছা বেশ তো মা, আমরা না হয় কিছু জানি না, তুমি বলে দাও না কি রীতি। হ্যাঁ ঠাম্মি, তুমি তো বলছিলে না কি একটা রীতি, ওই নিয়ম রীতি মেনে যদি পুজোটা না হয় তাহলে পুরো পুজোটাই মাটি হয়ে যায়, তাই না? বলো বলো। হ্যাঁ তাই তো, আসল রীতি হলো আমার 2 নাতি আর 2 নাতবো দোলনায় বসে দুলবে। আচ্ছা ঠাম্মি, তুমি এই নিয়মগুলো কিন্তু কালো বলেছিলে। আমার প্রশ্ন হচ্ছে এই 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 এইসব নিয়মগুলো তুমি কি আকাশ থেকে পেরে আনছো নাকি? শোনো, পুজো শেষ, আমিও চললাম। থ্যাঙ্কস দাদা ভাই, অ্যাকচুয়ালি আমারও অনেক কাজ আছে, সো আমিও চললাম। দাদা ভাই, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সব সময় তোমার টায়ার্ড হয়ে যাওয়ার ড্রামাটা কিন্তু এখন আর চলবে না। তানিয়া, আমি কিন্তু আমি না কিছু শুনতে পাচ্ছি না, কিছুই শুনতে পাচ্ছি না, জানি না কেন। তুই কিছু শুনতে পাচ্ছিস? না না, ওই তো ঠাম্মি কি একটা রীতির কথা বললো সেটা শুনেছি। আমার কানটাও কেমন যেন বন্ধ হয়ে আসছে, আমি আর কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা বাবুই, দোলনায় তোকে দুলতে হবে না, কিন্তু পুজোর পরে কিছু তো একটা করিস, মানে কিছু তো একটা হতে পারে, তাই না? এইভাবে পুজোর পরে চলে গেলে আনন্দটা মাটি করে দিস না। আরে কি গো মা, তুমি অন্তত কিছু বলো। হ্যাঁ বলবোই তো। আরে ওই যে তোরা কি বলিস না, ওই কি যেন কাপল ডান্স নাকি কি বলিস যে? মা, ওটা কাপেল ডান্স। ঠাম্মি, ইউ আর আ জিনিয়াস। কিরে, এখন আশা করি তোদের কান একেবারে ঠিক হয়ে গেছে না? না না, কি বলিস, একবার কানটা টেনে দেখবো? এই আমি একটা কথা বলি, এই টপিকটা না জাস্ট এখানেই শেষ। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ দাদা ভাই। এইসব আবার কোনো ডান্স নাকি? এইসব ডান্স ফান্সে আমি নেই, নো ওয়ে। কেন নোবে? কেন? তুমি তো ডান্স করতে ভালোবাসো আরিয়ান, তাহলে আজকে কেন হঠাৎ? আচ্ছা, আমার প্রত্যেকটা স্টেটমেন্টের পর তোমায় একটা না একটা প্রশ্ন করতেই হবে। Why can't you just change the habit, Ranjan? না মানে সবাই এত করে বলছিল তো, আমরা তো দুজনে নাচটা। ছুটকি, তুই নাচবি নাকি? না না, এই অবস্থায় নাচানাচি লাফালাফি একদমই উচিত নয়। তুই নাচিস না? হ্যাঁ রঞ্জা, গুঞ্জা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। প্রেগনেন্সির এই স্টেজে তোমার নাচাটা ঠিক হবে না। আমার জীবনের এক একটা খুশি তুই এভাবে ভালো মানুষ করে ছিনিয়ে নিচ্ছিস দিদি। আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। বুঝছেন কি, সবাইকার তো দেখছি একেবারে ফুর্তির প্রাণ গড়ের মাঠ। আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে কে। জানি 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 জানি, কিন্তু আগুন জ্বললেও এখন মুখে এত বড় করে হাসিটা রাখতে হবে, বুঝলেন তো?
আহা, রাখছেন কেন? ওদের নাটকে আমাদের সামিল হতে হবে যতক্ষণ না হাতে অন্য কোনো সুযোগ আসে। দেখলে তো ঠাম্মি, এই তানিয়া আর মুনিয়ার কথা হচ্ছে কথা। আমরা আমাদের কথা রেখেছি, তোমার স্বপ্নটা পূরণ হলো তো। ওরে দেখ দেখ, আমার নাতি আর নাতবু নয় তো রে, একেবারে রাধা গোবিন্দ। যত বয়স হচ্ছে ততই যেন মায়ের ছেলে মানুষও বেড়ে চলেছে। রাধা গোবিন্দ সহ্য। মিসেস সিংহ রায়, আমার কিছু দেওয়ার আছে। এটা কিসের চাবি? না, এটা আপনার জন্য না, এটা হচ্ছে গুঞ্জার জন্য। কারণ ওই এখন আসল মিসেস সিংহ। আপনার মান সম্মান কিছুই আর রইল না। সাহসটা দেখুন একবার। এই উকিল, হ্যাঁ, বাড়ির সবাই সামনে আপনারই হাতের চাপিয়ে আপনার থেকে কেড়ে নিয়ে গুঞ্জাকে দিল আর বলল কিনা ওই হচ্ছে আসল আসল মিসেস সিংহ রায়। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি জানতে পারি এটা কিসের চাবি? অবশ্যই পারেন। ইনফ্যাক্ট এটা জানানোর জন্যই তো আমার এখানে আসা।
এই চাবি হচ্ছে সিংহরায় পরিবারের একটি বিশেষ চাবি। আগামী দিনে আইনত ঋদ্ধি স্ত্রী রূপে গুঞ্জাই এই পরিবারের সবকিছু সামলাবে। না 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 না, এখন নয়, এখন নয়, পুরো নাটকটা দেখুন, তারপর তালি বাজাবেন নাকি জুতো ছুড়বেন তখন দেখা যাবে। ঋদ্ধি, এই পরিবারের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আমার প্রথম সাজেশন, তোমাদের ফ্যাশন ইউনিট যে বন্ধ হয়ে গেছে তার সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে তোমার স্ত্রী গুঞ্জার হাতে। দেখা যাক ও সেটাকে নতুন করে বাঁচিয়ে তুলতে পারে কিনা। এ তো খুব ভালো কথা রে দাদু ভাই। আমার নাতবউ হচ্ছে সাক্ষাৎ মা লক্ষ্মী। ওর হাতে ছোঁয়ায় দেখবি সব রম রম করে বেঁচে উঠবে। আমাদের উকিল যা বলেছে তাই কর। এটা করলে কি লাভ হবে একটু বুঝিয়ে বলবেন ম্যাডাম? দু ধরনের লাভ হবে। প্রথম লাভ হচ্ছে আপনাদের পরিবারের বিজনেসের পরিধি বাড়বে, আর দ্বিতীয় লাভ অ্যাট দ্য সেম টাইম গুঞ্জা এই পরিবারের সম্পত্তি সামলাতে স্বনির্ভর। ঋদ্ধি, এই চাবিটা তোমার স্ত্রীর হাতে তুলে দাও। কিরে, কি এত ভাবছিস বাবু? চাবিটা তুলে দে, শুনলি তো সবকিছু। বাহ দিদি বাহ, সুচ হয়ে ঢুকে এখন ফাল হয়ে বের হওয়া ট্রাই করছিস তো? আমিও দেখি তুই কতদিন এভাবে ভালো মানুষের মুখোশটা পরে থাকতে পারিস। গুঞ্জা নাও ধর। ওহ ভগবান, সর্বনাশের কিছুই বাকি থাকলো না। একে তো এই মেয়ে সাপের 5 পা দেখেছে, এখন সবার মাথার উপর পা দিয়ে চলবে। না দাদু ভাই, তুমি কিন্তু বৌমার হাতে চাবি দেবে না। ও মা, আবার তুমি কি শুরু করলে বলো তো? হাতে চাবি দেবে না মানে? চুপ কর তো দাদু ভাই, তুই ওই চাবিটা আমার নাত বউয়ের আঁচলে বেঁধে দে। ঠাম্মি, এটাও কি তোমার পুজোর কোনো রীতি? কেন রে? তাই যদি হয় তা তোর তো কোনো আপত্তি থাকার কথা নয় দাদু ভাই। সত্যি এই দৃশ্য দেখা যায় না, দেখা যায় না। আমাদের পরিবারের 7 রাজার ধন মানিক ওই একটি চাবি, সেটা কি না আপনার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল গুঞ্জার হাতে? হ্যাঁ, এ কি হলো? আমার বয়স হয়েছে দাদু ভাই, আর কত তোকে শেখাবো বলতো? যে আঁচলে চাবি বেঁধে দিলি সেই আঁচলটা বৌমার মাথায় তুলে দে। হ্যাঁ দাদা ভাই, এই রকম চান্স কিন্তু তুমি সব সময় পাবে না। আঁচলটা মাথায় দিয়ে দাও। সত্যি ঠাম্মির এই পুজোর রীতিগুলো যদি না থাকতো তাহলে কি যে হতো এক সময় ভাবি।
সত্যি তো এত বড় দায়িত্ব নেওয়ার তো আমি যোগ্যই নই। আপনার আশীর্বাদ যদি আমার সাথে থাকে আমি নিশ্চয়ই পারবো সব দায়িত্ব নিতে। বাহ, তাহলে তো সমস্যা মিটেই গেল। ও যখন নিজে বলছে যে ও পারবে, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। তাহলে তাই হোক, কিন্তু রঞ্জন রেসপন্সিবিলিটিটা নিক, কারণ ও এ বাড়ির বউ।